إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا والد له ولا مثل له ولا مثال له ولا شبيه له ولا تشبيه له ولا مقارب له ولا مكاظم له ولا مقارن له ولا مساوي له ولا مقارب له ولا مضارب له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ونفسنا ومولانا وسيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه والناس أجمعين أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذابهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال الله تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله शुक्रिया मोहम्मद रब्बुल इज्जतेर दरबारे जो रब्बुल आलमीन আমাকে আপনাকে জুমাবারে জুমার নামাজের উদ্দেশ্য করে মসজিদে আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন এজন্য রব্বুল আলামিনের দরবারে মন থেকে দিল থেকে একবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে মালিকের শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ এমন একটা সময় আমাদেরকে আল্লাহ তাআলা উপনীত করেছেন আজকের দিন আরাফার দিন কিসের দিন 9 জিলহজের দিন এই আরাফার দিন প্রথমত আরাফার দিন এরপরে দ্বিতীয়ত শুক্রবার মানে শ্রেষ্ঠর উপরে শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠর উপরে শ্রেষ্ঠত্ব যেমন কণ্ঠ তেমন চেহারা তেমন অঙ্গভঙ্গি সবকিছু মিলে সুপার বলে না মানুষ দেখতে সুন্দর না মাশাআল্লাহ কণ্ঠটা অনেক সুন্দর বলে না দেখতে সুন্দর না একদিকে একটু কম কিন্তু কণ্ঠটা অনেক সুন্দর মাশাআল্লাহ অন্য দিক থেকে পোষায় দিয়েছে ঠিক কি না আর যদি কণ্ঠের সাথে চেহারা ছবি দেখতেও যদি মাশাআল্লাহ হয় তাহলে তো নূরুন আলা নূর শ্রেষ্ঠের উপরে শ্রেষ্ঠত্ব ঠিক কি না তো আজকের দিনটা আমাদের কাছে ঠিক ওই রকম প্রথমত জুমাবার জুমার দিন দ্বিতীয়ত মালিকের পক্ষ থেকে আজকের এমন একটা দিনে আমরা উপনীত হয়েছি যে দিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহ তাআলা এমন একটা নিজাম চালু করে দিয়েছে যে নিজামের উপরে বিশ্বের প্রতিটা মুসলমানের অন্তরে দরদ এবং মায়া অনুভূতি কাজ করে ঠিক কি না আরাফার ময়দানে উপস্থিত হতে হজে যাইতে মনে চায় না আমাদের চাই কি না তো আরাফার দিনটাই হজের দিন আরাফার দিনটাই আরাফা উকুফে আরাফা বলা হয় হজ কি আগামীকাল তো কুরবানি আগামীকাল কি কুরবানি এটা তো কুরবানি কিন্তু হজটা কি হজটা হচ্ছে উকুফে আরাফা মানে আরাফার ময়দানে অবস্থান করাটার নাম হজ তাহলে একে তো জুমাবার শুক্রবার দ্বিতীয়ত আরাফার দিন যা বছরে কয়বার আসে একবার এই আরাফার দিনেই জুমাবার কতটা ফজিলতপূর্ণ তা তো বোঝাই যাচ্ছে এই জন্য মালিকের দরবারে এই দিনটা আমরা পেয়ে আরেকবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলত পরিপূর্ণ পানেওয়ালা হিসেবে কবুল করে নেন বলেন আমিন আজকের দিনের সমস্ত বরকত ফজিলত আল্লাহ তাআলা আমাদের আমলনামায় উঠায় দিক বলেন আমিন এবং আগামী কাল আমাদের জন্য যে সময়টা অপেক্ষা করতেছে এই দিনটার নাম কি ঈদুল আযহা মুসলমানের আনন্দের দিন কিসের দিন
আচ্ছা, মুসলমানরা আনন্দিত হইলে, মানুষ আনন্দিত হইলে মালিক আনন্দিত হয় না? কিন্তু মুসলমান মানুষ তো গুনার কাজেও আনন্দিত হয়, ঠিক কিনা? গুনার কাজ করেও আনন্দিত হয় না? আর যদি ডাইরেক্ট রবের পক্ষ থেকে আনন্দের সূচনা আসে, আনন্দের সুসংবাদ আসে যে আজকে এই কাজটা করলে তোমার রব খুশি হবে, আজকে এই আমলটা করলে তোমার মালিক খুশি হবে, তাহলে কি হবে? মালিক আগে খুশি, এরপরে মালিকের পক্ষ থেকে ওই আমলটা করলে বান্দা খুশি, তাহলে বান্দাও খুশি, মালিকও খুশি। তাহলে ওই দিনে কোনো বেদনা আছে, কোনো দুঃখ আছে না। ওই দিনে খুশির উপরে খুশি, অর্থাৎ মালিক, বান্দা এবং রব উভয়জন একসঙ্গে যদি খুশি হয়, তাহলে ওই খুশির আর কোনো সীমা থাকে না। আর নিঃসন্দেহে এই আনন্দটা, এই খুশিটা জান্নাতে খুশি। কিসের খুশি? জান্নাতের খুশি। এই খুশিটা কি, এই আনন্দটা কি, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। সবাই ধ্যান ও খেয়াল দিয়ে শুনব। এই খুশিটা কি? মালিকের দরবারে কালকের দিনের খুশিটা কি? কালকের দিনের আনন্দের বিষয়টা কি? আমলটা কি যেটা করলে মালিকও খুশি হয়, বান্দাও খুশি হয়? এই আমলটা কি, এই খুশিটা কি, এটা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে লিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কিন্তু এই গোলামি কয়েক প্রকার, গোলামি কয়েক প্রকার, প্রধানত 3 প্রকার। কয় প্রকার? আল্লাহর ইবাদত কয় প্রকার? আল্লাহর গোলামি কয় প্রকার? মুখ খুলে কথা বলবেন। মুখ খুলে কথা বললে অন্তরে বসে, জবান দিয়ে উচ্চারণ করলে মনের ভিতরে আসর কাটে, এই কথার উপর আমল করতে জজবা পয়দা হয়। অনেকে দেখি দুরূদ শরীফ পড়ি, মুখ খোলে না। আরে বলো, আরে আহম্মদ, তুমি যে রবিন সারে দুরূদটা পড়তো, মুখ খুললা না, তুমি যে চুপ করে বসে থাকলা, এই দুরূদের ফজিলত তুমি জানো? এমনও হইতে পারে তোমার মুখ এমন ভাবে জমা বেঁধে যাবে, আটকে যাবে যে কালেমাটা পড়ার সময় তোমার হবে না। মরার সময়, মৃত্যুর সময় ফেরেশতারা মুখ চেপে ধরবে, তুই রাসূলের শানে দুরূদ পড়ছ নাই, তো আজকে কালেমা পড়ার কোনো অধিকার নাই, ঠিক কি না? এজন্য মন থেকে কথা বলবেন, দিল থেকে দুরূদ পড়বেন, রাসূলের শানে দুরূদ ও সালাম পেশ করবেন, অন্তর খুলে, মুখ খুলে। অনেক সময় অনেক জায়গায় যায় দেখি, এই যে দোয়ার অনুষ্ঠানে দুরূদ পড়তে বলা হয়, অনেকে মাশাআল্লাহ পড়ে, আর অনেকে চুপ করে বসে থাকে। সবাই পড়তেছে, আমার কি দরকার? ঠিক না? আওয়াজ তো হইতেছে, আমার দরকার নাই, এমন চিন্তা ভাবনা অনেকে বসে থাকে। জুমার দিনেও দুরূদ পড়া হয়, আল্লাহর নামটা নিতে বলা হয়, আলহামদুলিল্লাহ বলতে বলা হয়, সুবহানাল্লাহ বলতে বলা হয়, তবুও তার মুখ থেকে আওয়াজ বেরোয় না। মুখ যে এটা আছে তো আছেই, আরে এটা তোমার জন্য ক্ষতি টেনে আনতে পারে, বয়ে আনতে পারে, ঠিক কিনা? মুখ থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই শব্দগুলো সবসময় উচ্চারণ করতে থাকবে। আল্লাহ চাহিতো মৃত্যুর সময়ও, তোমার অনিচ্ছা সত্ত্বেও আল্লাহু আকবার যদি বের হয়ে যায়, সুবহানাল্লাহ যদি বের হয়ে যায়, আলহামদুলিল্লাহ যদি বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বের হয়ে যায়, আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী ফি জান্নাতি খালিদিনা ফিহা আবাদা, তোমাকে বিনা হিসেবে আল্লাহ চিরস্থায়ী জান্নাত দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মুখ খুলে সবসময় আল্লাহর জিকির করবেন, সবসময় আল্লাহর জিকির করবেন মুখ খুলে। বিশেষ করে বয়ানের সামনে বসলেও যখন সুবহানাল্লাহ বলতে হয়, উচ্চ আওয়াজে বলবেন, আলহামদুলিল্লাহ বলতে হয়, উচ্চ আওয়াজে বলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরগুজার জিহ্বা, জবান দান করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল একটা দোয়া করতেন সবসময়, প্রত্যেক নামাজের উপরে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। দেখেন আল্লাহ রাসূল কখনো আল্লাহকে বলছেন একটা সময়ের জন্য যে এখন আল্লাহকে ভুলে গেছেন? নাই। অথচ আল্লাহ রাসূল কখনোই আল্লাহকে বলেন নাই, তবুও আল্লাহ রাসূল এই দোয়া কেন করতেন? উম্মতকে শেখানোর জন্য। আরে আমার অলস উম্মতরা, আল্লাহর নাম তুমি তো নিবা না, আমি জানি, তুমি তো অলস, তোমাকে আল্লাহর নাম নিতে বলো তোমার কাছে কেমন লাগে? এই জন্য আল্লাহ রাসূল উম্মতকে শিখাইছে এই দোয়া করবা, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিক, তোমার নাম উচ্চারণে, তোমার জিকির উচ্চারণে আমাকে সহায়তা করো। আমিন বলতেন না?
তোমার নাম উচ্চারণে, তোমার জিকির করার চেয়ে আমাকে সহযোগিতা করো মালিক, যেন সবসময় তোমার জিকির করতে পারে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক, এবং তোমার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নাও। প্রত্যেকটা কর্মে যেন শুকরিয়া আদায় করতে পারি কার? কার? আল্লাহ। ওয়া হুসনি ইবাদাতিক, এবং ভালো আমল বেশি বেশি করার ক্ষেত্রে মালিক তুমি আমাকে সাহায্য করো, কারণ মালিক তোমার সাহায্য ছাড়া একটা ভালো কাজ করা সম্ভব। আজকে এখানে উপস্থিত হয়েছি কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। এই জন্য এই দোয়া করতেন আল্লাহ রাসূল, সবসময় উম্মতকে শিখাইছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। এই মালিক, তোমার জিকির করার ক্ষেত্রে তুমি আমাকে সাহায্য করো, তোমার শুকর আদায়ের ক্ষেত্রে তুমি আমাকে সাহায্য করো, ওয়া হুসনি ইবাদাতিক, এবং মালিক বেশি বেশি আমল করার তৌফিক দান করো। যে কথা বলতেছিলাম যে ইবাদত কয় প্রকার? মালিক আমাদেরকে বানাইছে তার গোলামি করার জন্য। তাহলে গোলামিক সিস্টেম কয়টা? প্রধানত তিনটা। একটা জিসমি, শরীর দিয়ে ইবাদত করা, যেমন নামাজ, রোজা, এটা কি দিয়ে করা? শরীর দিয়ে, অর্থাৎ স্বয়ং শরীরের ভিতরে ফিট করে এই আমলটা করতে হয়। রোজা আপনার শরীরকে কষ্ট দিয়ে না খেয়ে রাখতে হয়, ঠিক কিনা? নামাজ আপনাকে উঠা বসা করে নির্ধারিত অঙ্গভঙ্গি করে নামাজ আদায় করতে হয়, আপনারটা অন্য আদায় করে দিলে হবে না, হবে? অর্থাৎ স্বয়ং তোমার আদায় করতে হবে, তোমার শরীরকে ব্যবহার করে আদায় করতে হবে। এটাকে জিসমি ইবাদত বলে, ইবাদতে জিসমিয়া। ইবাদতে আরেকটা আছে ইবাদতে মালিয়া, আরেকটা কি? শুধু মাল দিয়ে ইবাদত করতে হয়, শরীর দিয়ে ইবাদত করা লাগে না। যেমন মসজিদে দান করলেন, এটা ইবাদত না? গরিব দুঃখীকে সহযোগিতা করলেন, এটা ইবাদত না? এটা কি শরীর দিয়ে নাকি টাকা দিলেই ইবাদত হয়ে যায়? অর্থ দিলেই ইবাদত হয়ে যায়? দান করলেই ইবাদত হয়ে যায়? যাকাত আদায় করা, এটাও টাকা দিয়ে দিলেই আদায় হয়ে যায়, অর্থ দিয়ে দিলে আদায় হয়ে যায়। এটাকে ইবাদতে মালিয়া বলা হয়। কি বলা হয়? তাহলে ইবাদতে জিসমিয়া, ইবাদতে মালিয়া। ঠিক এই আরেকটা ইবাদত, এই আরেকটা ইবাদত, তৃতীয় নম্বর যে ইবাদতটা, ইবাদতে জিসমিয়া ও মালিয়া। জিসিমও লাগে, মালও লাগে, অর্থাৎ শ্রমও দিতে হয়, অর্থ দিতে হয়, ঠিক কিনা? শ্রমও দিতে হয়, অর্থ দিতে হয়। যেমন হজ, হজ করতে গেলে টাকা লাগে না? লাগে কিনা? এবার আপনার স্বয়ং উপস্থিত থাকতে হয় না? মক্কা মদিনায় যাইতে হয় না? সাই করতে হয় না? তওয়াফ করতে হয় কিনা? সাফা মারওয়ায় দৌড়তে হয় কিনা? শয়তানকে পাথর মারতে হয় কিনা? তাহলে এদের সশরীরে নিজে উপস্থিত থেকে এই কাজগুলো করতে হয়, এবং বাংলাদেশ থেকে অনেক টাকা খরচ করে এর বিনিময়ে মক্কায় পৌঁছতে হয়, ঠিক কিনা? তাহলে ইবাদতে মালিয়া ওয়া জিসমিয়া, দুইটা উভয় সমন্বয়ে যে ইবাদতটা, ইবাদতের নাম হজ। এবং আরো ইবাদত আছে, এর ভিতরে একটা ইবাদত, এটা হচ্ছে কুরবানি। এটার নাম কি? এটা মাল দিতে হয়। কি দিতে হয়? অর্থ দিতে হয়। অর্থ দিলে মালিকের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে মালিকের দরবারে এটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যায়। এমন একটা ইবাদতের আহ্বান নিয়ে আমাদের সামনে আগামী কালকের দিনটা আসতেছে, ঠিক কিনা? আগামী কালকের দিনের নাম কি? ঈদুল আযহা, কুরবানির ঈদ, মালিকের নৈকট্য হাসিলের দিন। আমরা সবাই এই সম্পর্কে জানি। আজকে কিছু ছোট ছোট বিষয় জানবো, যে বিষয়গুলোর কারণে আমাদের অনেকের কুরবানি হয় না। ছোট্ট ছোট্ট ভুলের কারণে লক্ষ টাকা দিয়ে কুরবানির জন্য পশু ক্রয় করছি, কিন্তু এই ছোট্ট ভুলের কারণে এই লক্ষ টাকা বিফলে যায়, মালিকের কাছে 1 টাকাও গ্রহণযোগ্য হয় না। 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা দিয়ে কুরবানির পশু কিনছি, কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে আমার কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। মালিক এই কুরবানিতে সন্তুষ্ট হয় না, মালিক এই কুরবানি গ্রহণ করে না। দোস্ত, এই জায়গায় একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। দেখেন, যার কুরবানি কবুল হয় না, ওই ব্যক্তির কুরবানির গোশত সে ব্যক্তি খায় না? খায় কিনা? আর যার কুরবানি কবুল হয়, এর গোশত কি আল্লাহ নিয়ে যায়? যার কুরবানি কবুল হইতেছে না, এই ব্যক্তির গোশত দুনিয়ায় থাকতেছে, সে ভক্ষণ করতেছে। যার কুরবানি কবুল হইতেছে, এই ব্যক্তিরও গোশত দুনিয়ায় থাকতেছে, সে ভক্ষণ করতেছে। তাহলে লাভবান কে?
বুঝেন নাই মনে হয় আমার কথাটা। দুই ব্যক্তি কুরবানি করছে, একজনের কুরবানি কবুল হয়েছে মালিকের দরবারে, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। এখন যে ব্যক্তির কুরবানি কবুল হয়েছে এই ব্যক্তি কি গোশত খেতে পারবে না? গোশত দিতে পারবে না? বন্টন করতে পারবে না? যে ব্যক্তির কুরবানি কবুল হয় নাই এই ব্যক্তি কি কোনো গোশত সব একা খাইব নাকি একই সিস্টেম? শুধু এই ব্যক্তি গোশত খেয়ে উপভোগ করলো, তার কুরবানির বদলাতে মালিকের দরবারে কোনো কিছু পাওনা থাকলো না, আখিরাতে সে কিছুই পাবে না। আর যে ব্যক্তির কুরবানি কবুল হইল এই ব্যক্তি ওই ব্যক্তির মতো সেম দুনিয়ায় ভক্ষণ করলো, গোশত খাইলো, আত্মীয় স্বজনকে দিল, মাগার মালিকের কাছে কি হইল? উপহার, উপঢৌকন এবং জান্নাতের বিনিময়ে, এই কুরবানির বিনিময়ে জান্নাত ক্রয় করে দিল। বলে সুবহানাল্লাহ। তাহলে দুই ব্যক্তি দুনিয়ায় একই ফায়দা নিচ্ছে, গোশত খাইতেছে, গোশত দিতেছে, সুনামও হইতেছে, দুই ব্যক্তিরই হইছে। এক ব্যক্তির কুরবানি কবুল হইল, মালিকের কাছে উপহার, উপঢৌকন, জান্নাতের অধিকারী হইল। আরেক ব্যক্তি দুনিয়ায় আমোদ ফুর্তি করে শেষ করে দিল, আখিরাতে তার কিছুই বাকি থাকলো না। এই দুইটার ভিতরে মেন বিষয়টা কোনটা? মেন কারণ কোনটা যার কারণে একজন দুনিয়ায় ভোগ করলো, আখিরাতে তার জন্য অপেক্ষা করলো? কেমন অপেক্ষা করবে একটু পরে বলবো। বলছি না যে কুরবানি করলে কি ফায়দা, কি সমস্যা, কি কারণে আমাদের কুরবানি নষ্ট হয়ে যায়, আর কি কি ফজিলত আল্লাহ তাআলা, কি কি রহমত আমাদেরকে দিবে কাল কিয়ামতের ময়দানে, সবকিছু বলবো ইনশাআল্লাহ। তাহলে এক ব্যক্তি ভক্ষণ করলো এবং মালিকের কাছে উপহার, উপঢৌকন পাওয়ার যোগ্যতা অর্জন করলো, আরেক ব্যক্তি ভক্ষণ করলো কিন্তু মালিকের কাছে কিছুই সে পাইল না, কিছুই পাওয়ার অধিকারী হইল না। এই দুইটার ভিতরে পার্থক্যটা কি, গোপনটা কি, রহস্যটা কি? রহস্য একটা। রহস্য কয়টা? কয়টা? আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলতেছে, এই আমার বান্দারা শোনো, ডাক দিতেছে, ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষেরা, আমার মুমিন মুসলমান বান্দারা শোনো, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমরা যে কুরবানি করো আমি আল্লাহর নামে, তোমরা যে পশু জবাই করো আমি আল্লাহর নামে, এই পশুর থেকে আমি আল্লাহ কি গোশত খাইতে যাই? আসেনি? আল্লাহ গোশত নিতে আসে? লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, আমি আল্লাহ এক টুকরা গোশত তোমাদের থেকে নিই না। তোমরা আমাকে, আমি আল্লাহকে এক টুকরা গোশত দাও না, আমি তোমাদের থেকে গোশত ভক্ষণ করি না। ওয়ালা দিমাউহা, এবং তুচ্ছ যে রক্তটা, রক্ত নাপাক না? রক্ত কি নাপাক? এই নাপাক রক্ত দিয়ে আল্লাহ বলেছে রক্ত পর্যন্ত আমি আল্লাহ নিই না, যেটা কোনো কাজে আসে না, মাটিতে চলে যায়, কোনো উপকারে আসে না, এই রক্তটাও আমি আল্লাহ নিতে আসি না। তাহলে কি জন্য তোমরা কুরবানি করো? আমি আল্লাহ কি নি, তোমাদের থেকে কি চাই? আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ শুধু চেয়ে থাকি, আমি আল্লাহ শুধু তাকায় থাকি তোমার অন্তরের দিকে, তোমার কলবের দিকে, তোমার মনের দিকে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আরে আমি আল্লাহ গোশত নি না, রক্ত নি না, আমি আল্লাহ তাকায় থাকি তোমার অন্তরের দিকে। তুমি কি এই পশুর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি চাও নাকি আত্মীয় স্বজনের কাছে সুনাম চাও? ঠিক কিনা? তুমি আল্লাহ, তুমি কি আমি আল্লাহর কাছে সন্তুষ্টি চাও? আমি আল্লাহর হুকুমের সামনে তোমাকে কুরবানি করলা, নাকি টাকা আমি দিছি এই জন্য ফ্যামিলিতে, এই জন্য বংশের ভিতরে, সমাজের ভিতরে সুনাম কামাইতে চাও? এটা আমি আল্লাহ দেখতে চাই। তাহলে দোমর কয়টা পাইলাম? একটাই। আল্লাহ তাকায় থাকে অন্তরের দিকে। তোমার অন্তরে কি আছে এটা জানেন কে? আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আরে আহমদ, আরে বলো তোর অন্তরে যে খবর তুই কল্পনা জল্পনা করছিস, কারোর সামনে প্রকাশ করো নাই, এটাও জান্নাওয়ালা আমি মালিক। বলেন না সুবহানাল্লাহ। এটাও জান্নাওয়ালা কে? এই জন্য আল্লাহ বলতেছে, আমি কিন্তু অন্তরের দিকে তাকায় আছি। তোর টাকা দিয়ে তুই কিনবি, তুই ভক্ষণ করবি, তোর সুনাম হইব, মাগার আমার কাছে কিন্তু পৌঁছাবে না। আমার কাছে যেটা পৌঁছাবে ওটার থেকে কিন্তু আমি তাকায় আছি। খবরদার ওইটার ভিতরে ভেজাল করিস না, ওইটার ভিতরে ভেজাল করো না। সেটা আছে অন্তর, মন। এই মনটাকে, নিয়তটাকে খাস করতে হবে। একমাত্র
আগামীকালকের কুরবানি কার সন্তুষ্টির জন্য হবে? কার সন্তুষ্টির জন্য? চিল্লাবেন। লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে আমার অর্থকে একেবারে জলাঞ্জলি দিতে পারি আমরা, এটা প্রমাণ করার জন্য আগামীকালকের কুরবানি, ঠিক কিনা? এই জন্য আপনার নাম হবে, দেখেন আপনার নিয়তটা যদি খালেস হয় আপনার সুনাম হবে, আপনি বস্তু রক্ষণ করতে পারবেন, শুধু মালিকের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যাবেন। আর যদি আপনি নিয়তটাকে গরমিল করেন, নিয়তটার ভিতরে ভেজাল ঢুকায় দেন, আপনি সুনাম পাইলেন, সবকিছু পাইলেন, কিন্তু যে উদ্দেশ্যে মালিকের হুকুমটা পালন করলেন এই উদ্দেশ্যে আপনি সফলতা অর্জন করতে ব্যর্থ হইলেন। এই জন্য 1 নম্বরে নিয়তকে খালেস করতে হবে, 2 নম্বরকে অর্থকে খালেস করতে হবে। অর্থ, যে টাকা দিয়ে আপনি গরু কিনবেন, অর্থাৎ গরু কেনার ভিতরে, পশু ক্রয়ের ভিতরে যদি হারাম দেখে 100% আপনার ভিতরে তাকওয়া নেই, আল্লাহকে সন্তুষ্টি নাই। এই পশুর ভিতরে আল্লাহ সন্তুষ্টি নাই আপনার, কারণ আপনার যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য হইতো তাহলে হারাম টাকা দিয়ে কুরবানি পশু কিনতেন, ব্যাংকের থেকে উঠায় এনে সুদের টাকা দিয়ে 10 মাসে লাভ হয়েছে এই টাকা দিয়ে গরু কিনে আনতেন। কথা বলে নাই। আল্লাহ সন্তুষ্টি যদি হইতো তাহলে আল্লাহ তাআলা যেটা হারাম করছে এটা দিয়ে কখনো আল্লাহকে ধোঁকা দিতেন? এই জন্য 2 নম্বরে খালেস করতে হবে আমাদের অর্থ। এই বিষয়ে আরেকটি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে, এটা হচ্ছে আমরা যারা শরিকানায় কুরবানি দিই, কি দিই? শরিকানায় কুরবানি দিই, তোমার নিয়ত ঠিক আছে, তোমার টাকা হালাল আছে, কিন্তু যাকে শরিক করবা এর টাকার ভিতরে যদি 10টা টাকাও হারাম হয়ে যায় তোমার কুরবানি হবা। এই জন্য একাকী কুরবানি করা, একাকী কুরবানি করা সব থেকে উত্তম। আপনার অর্থ নাই, সামর্থ্য নাই, আপনি একটা ছাগল দেন, কোনো ব্যাপার না। আপনি একটা বকরি দেন, কোনো সমস্যা নাই। একটা দুম্বা দেন, একটা ভেড়া দেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনার কুরবানি এমন হয় না যেন শরিকানাকে অংশীদার করার কারণে, অংশীদারকে শামিল করার কারণে, তার ভেজাল যুক্ত টাকার কারণে আমার কুরবানি বাদ হয়ে গেল। এজন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এক ব্যক্তির সুদ খাওয়া অভ্যাস আছে, ঘুষ খাওয়া অভ্যাস আছে এবং হালাল টাকারও সোর্স আছে। এখন ওই ব্যক্তির টাকার ভিতরে হারাম নাই, 100% শিওর হতে পারবেন? তাহলে 50-50 থেকে যায় যে হয়তো বা এর ভিতরে ঢুকছে আর না হয়তো ঢোকে নাই, কিন্তু দরকার কি আমার এই সন্ধ্যের ভিতরে যাওয়া? যদি চলে যায় তাহলে তো আপনার কুরবানি পাওয়া। আরেকটি মাসআলা, যদি আপনারা শরিকানায় কুরবানির গরু বা পশু ক্রয় করেন, 3 ভাগে বা 4 ভাগে ক্রয় করছেন, বা 5 ভাগে, 6 ভাগে, 7 ভাগে করছেন, আল্লাহ দেখেন কত সুযোগ করে দিছে আপনাকে আমাকে, একটা পশুতে 7 জন ভাগিদার হওয়ার সুযোগ করে দিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কয়জন? 7 জন। যদি বলা হয় একজনে একটাই দিবে, বেশি দিতে পারবে না, এর বেশি একজনে এক পশুতে শরীক হতে পারবে না, তাহলে আমার জন্য অনেক কষ্ট হইতো না? এখন 5 ভাই আছি, 5 ভাই মিলে একটা পশু দিতে পারি। 3 ভাই আছি, 3 ভাই মিলে একটা পশু দিতে পারি। আমার সামর্থ্য কম, আমি আরো 4 জনের সঙ্গে একটু অংশীদারি হতে পারি, ঠিক কিনা? এটা সুযোগ করে দিছে, কিন্তু এই সুযোগ যদি সৎভাবে ব্যবহার হয় গ্রহণযোগ্য, আর যদি অসৎভাবে ব্যবহার হয় গ্রহণযোগ্য হবে না। যে মাসআলাটা বলতেছিলাম, আপনি শরিকানায় পশু কিনছেন, কেনার পরে দেখছেন এক শরিক বিদায় নিছে, কুরবানির আগেই দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, এখন এর হুকুম কি? হুকুম লাগবে না? আচ্ছা, কোন ব্যক্তি মারা গেলে তার সমস্ত সম্পত্তির মালিক কারা হয় বলেন তো? জানেন না? আপনি মারা গেলে আপনার সম্পত্তির মালিক কারা হবে? ছেলে মেয়ে, ওয়ারিস, আপনার ওয়ারিস। যদি এমন ঘটনা কখনো ঘটে যে এক শরিক মারা গেছে, 4 জনে কিনছি, একজন কুরবানির আগেই মারা গেছে, সেটা 50,000 টাকা দিয়ে শরিক হয়েছিল, এখন এই কুরবানির হুকুম কি? এই কুরবানির সর্বপ্রথম হুকুম হচ্ছে ওই কুরবানি করার আগে ওদের যে ওয়ারিস আছে, ওই মৃত ব্যক্তির যে ছেলে মেয়েরা আছে, তাদের থেকে অনুমতি নিতে হবে। সবাই যদি এক বাক্যে একসঙ্গে স্বীকৃতি দেয় যে হ্যাঁ ঠিক আছে, আমার আব্বার পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারেন, এই গরু কুরবানি করেন, সবাই সম্মতি প্রকাশ করতে হবে, তাহলে আপনি কুরবানি করতে পারবেন। আর যদি একজন শরিকে অংশীদার মারা যাওয়ার পরে তার কোন একজন ওয়ারিসে যদি দ্বিমত পোষণ করে, না এই 50,000 টাকা আমাদের খুব প্রয়োজন, এই 50,000 টাকা যদি রেখে এখন পাই আমরা, আমাদের অনেক উপকার হবে, যদি পারেন তাহলে ফিরায় দেন, তাহলে ওই কুরবানি আপনি করতে পারবেন না। এক্ষেত্রে বাকি যে ওয়ারিস ভাগিদাররা আছেন, শরিকরা আছেন, এরা সবাই মিলে ওই টাকা উঠায়া তাকে ফেরত দিতে হবে, অথবা অন্য আরেকজনকে ওই একই মূল্যে শরিক করে তার টাকাটা ফিরিয়ে দিতে হবে। পশু ক্রয়ের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় লক্ষণীয়।
ত্রুটিপূর্ণ যুক্ত ত্রুটিযুক্ত কোন পশু ক্রয় করা যাবে না। এখন ত্রুটিগুলো কেমন হতে হবে? ত্রুটিগুলো একটু বড় আকারে হতে হবে, একটু ছিলে গেছে, একটু ফেটে গেছে, এতে কোনো কোরবানির সমস্যা হয় না। একটু কেটে গেছে, কোনো সমস্যা হয় না। ত্রুটিগুলো যদি বড় হয়, যেমন আপনার শিং আছে গরুর, এখন শিং আছে এক পশু আর শিং হয় না আর এক পশু, ঠিক কিনা? অনেক গরু আছে কি হয় না, শিং হয় না, ওটা সমস্যা নাই। কিন্তু কোন গরুর শিং ছিল ঘটনাক্রমে কোথাও আঘাত লেগে বা কোনো কারণে গোড়া থেকে উপড়ে গেছে বা ভেঙে গেছে পুরোটাই, ওই গরু দ্বারা কোরবানি হবে না। কোন গরুর লেজ কাটা, এখন লেজ কি পরিমাণ কাটা দেখতে হবে। যদি অর্ধেক হয় অথবা অর্ধেকের একটু বেশি হয়, তাহলে ওই গরু দ্বারা কোরবানি হবে না। অল্প একটু কাটা, সমস্যা নাই। কান কাটা গরু, অনেক গরু কান কাটা থাকে দেখবেন, কান কাটা কি পরিমাণ থাকলে, অর্ধেক যদি কান কেটে যায়, ওই গরু দ্বারা কোরবানি হবে না। অর্ধেকের কম যদি হয়, ওই গরু দ্বারা কোরবানি হবে। এমন দুর্বল পশু হতে পারবে না যে পশু আপনার হাঁটার শক্তি নাই, ঠেলে ঠেলে নিতে হয়, 50 জন মিলে ধরে নিয়ে যাইতে হয় জবাই স্থলে, যেখানে জবাই করবেন ওই পর্যন্ত সুন্দরভাবে স্বস্থায় গরুটা পশুটা হেঁটে যাইতে পারে না। এমন গরু দ্বারা কোরবানি দিলেও কোরবানি হবে না। এবং শরীরে একটা রোগ থাকে, পশুদের একটা রোগ আছে দেখবেন, চর্মরোগ, শরীরের ভিতরে পোকা হয়, চামড়ার ভিতরে পোকা হয়, এমন কোন যদি রোগে আক্রান্ত থাকে পশু, এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এই সমস্ত বড় বড় ত্রুটি মুক্ত পশু দ্বারা আপনার কোরবানি করতে হবে। এক কথায় হাদিসের ভিতরে আসছে, জানেন কুরবানি কি বলে? কুরবানি হচ্ছে গোলামের পক্ষ থেকে মালিকের কাছে হাদিয়া। কি হাদিয়া? মালিককে খুশি করার উপহার, উপঢৌকন। এখন সিম্পল মনে করেন, আপনি কোন এক কোম্পানিতে চাকরি করেন, আপনার ডিউটি 6 ঘন্টা, 6 ঘন্টার ডিউটির পারিশ্রমিক আপনার 2000 টাকা পার ডে। প্রতিদিনের মজুরি কত আপনার? 2000 টাকা। কিন্তু মাস শেষে দেখা যায় মালিক যে পরিমাণ আমাকে দিছে, আমি এই পরিমাণ শ্রম দেই নাই, কিন্তু পারিশ্রমিকটা একটু বেশি দিছে। 2000 টাকার বিনিময়ে দেখা যায় প্রতিদিনে আমার 20,000 টাকা করে পড়ে। কয় টাকা? প্রতিদিন 20,000 টাকা করে পড়ছে, কিন্তু আমি শ্রম দিচ্ছি 2000 টাকা, কিন্তু মালিক প্রতিদিন আমাকে 20,000 টাকা দিচ্ছে 2000 টাকার বদলতে। এই মালিক যদি আপনাকে এইভাবে 10 বছর তার কোম্পানিতে রাখার পর, 10 বছর এই পরিমাণ পারিশ্রমিক দেওয়ার পর হঠাৎ একদিন আপনাকে ডাকতে বলে, আমার শ্রমিক এদিকে আসো, আজকে আমাকে তুমি কিছু একটা দিয়ে খুশি করো, আজকে তুমি কোনো একটা কিছু দিয়ে আমাকে খুশি করো। আপনার কাছে আমার প্রশ্ন, দোস্ত বলেন তো, 2000 টাকা শ্রম দিয়ে যে মালিকে 20,000 টাকা আমাকে দেয় প্রতি মাসে, এই মালিককে খুশি করতে আমার কেমন চেষ্টা করতে হবে? বুঝতে পারছেন না? যে 2000 টাকা শ্রম দিছি আমি, কিন্তু আমাকে মালিক দিচ্ছে 20,000 টাকা প্রতি মাসে অনর্গল দিয়ে আসতেছে, কিন্তু আমি 20,000 টাকা শ্রম দেই নাই। মালিক আমাকে 20,000 টাকা পারিশ্রমিক দিছে, এই মালিক আজকে কিছু চাইছে আমার কাছে, কিছু উপঢৌকন চাইছে, হাদিয়া চাইছে। আমি তো আমার আপনার সর্বোচ্চ দিয়ে মালিককে খুশি করার চেষ্টা করবো, ঠিক কিনা? বোঝেন নাই মনে হয় আমার কথা? বুঝলে তো ঠিকই আওয়াজটা একটু বেশি হইতো। 2000 টাকা শ্রমের বিনিময়ে যদি 20,000 টাকা প্রতি মাসে আপনাকে দেয়, ওই মালিক যদি কয় আপনাকে যে আমাদের কিছু উপহার উপঢৌকন দাও, তাহলে আমি তো আপনার আমার সর্বোচ্চ দিয়ে মালিককে খুশি করার চেষ্টা করবো, ঠিক কিনা? তাহলে যে মালিকের কাছে আমরা কোটিপতি হওয়ার কোনো অধিকার রাখি না, লাখপতি হওয়ার কোনো যোগ্যতা শ্রম আমার ভিতরে নাই, কিন্তু মালিক আমাকে প্রতিনিয়ত এই পরিমাণে অর্থ দিচ্ছে, মালিক আমার ব্যবসার ভিতরে এই পরিমাণে বরকত দান করতেছে, আমার পার্শ্ববর্তী ব্যবসায়ী আমার মতো লাভবান হতে পারতেছে না, আমার মতো একজন দোকানদার সে ব্যবসা করতেছে, লাভবান হতে পারতেছে না, মানে আমাকে দিচ্ছে। তার থেকে আমার ভিতরে যোগ্যতা বেশি নাই, তার থেকে আমার ব্যবসাটা ছোট, এবং অল্প পুঁজির ব্যবসা, তবু আল্লাহ তাআলা খাওয়ায় পড়ায়া এত পরিমাণ দিচ্ছে, যে পরিমাণে শ্রম আমি মালিককে দিই না, যে পরিমাণ শুকরিয়া মালিকের আদায় করি না, এই মালিক আজকে ডাক দিতেছে, আসো কালকের দিনে আমি আল্লাহকে কিছু উপহার দিয়ে সন্তুষ্ট করো। এই দিনটার নাম কুরবানি। তাহলে কালকের দিনের কথা হচ্ছে নিজের সামর্থ্যের ভিতরে যে পরিমাণ সামর্থ্য আপনার আছে, সামর্থ্যের ভিতরে সর্বোত্তমটা দিতে হবে। সামর্থ্যের ভিতরে সর্বোত্তমটা, আপনার সামর্থ্য আছে 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু দেওয়ার, আপনি 20,000 টাকা দিয়ে একটা ছাগল দিলে মালিক খুশি হইতো না। কেন? ওই যে
আপনি পানেওয়ালা 2000, আপনাকে প্রতি মাসে দিছে 20,000, আর আপনি নিয়ে গেছেন 500 টাকা দামের একটা স্যুপ সেট, খুশি হইতো? খুশি হইতো? প্রতি মাসে আমি 2000 বদলে 20,000 দিই, আর তুই আজকে আমার 500 টাকা দামের এক স্যুপ সেট সন্তুষ্টি করতে চাও? এটা যেমন হয় হাস্যকর, ঠিক মালিকের কাছে ঠিক মালিক অমনটাই মনে করে। আমার আপনাকে কোটি টাকা মালিক বানাইছে, আমাকে আপনাকে লক্ষ টাকা মালিক দান করছে, মালিক কালকে হাদিয়া চাইছে, মালিক কালকে একটা জীব চাইছে, একটা পশু চাইছে, এই পশুটা তোমাকেই রক্ষণ করাবো, তোমার কাছেই থাকবে, আমি আল্লাহ নিব না। কিন্তু আমি মালিকের হুকুমের সামনে তোমার সর্বোচ্চ কতটুকু চেষ্টা করছো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটাই আল্লাহ দেখবেন। এই জন্য সামর্থ্যের ভিতরে সর্বোত্তম, সামর্থ্যের ভিতরে সর্বোত্তমটা আমাদেরকে কি করতে হবে? কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর আসেন, আমরা জবাইয়ের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি করি, যে ভুল করলে আমাদের কুরবানির সওয়াব তো হয় না, বরং গুনাহগার হয়ে যায় আমরা। সর্বপ্রথম যে কথাটা বলবো, নিজের পশু নিজে কুরবানি করা উত্তম। নিজের পশু নিজে কুরবানি করা উত্তম। আবার এই কথা বললে বলবেন যে হুজুর তারিখে আপনি তো 500 টাকা চান, মসজিদ থেকে আবার ধরে দেওয়া হয়েছে 500 টাকা, এমন কথা বলে যে আমার ধরো আমি ধরে দিচ্ছি, আপনাকে কেন টাকা দিব? যাকে বিষয়ে কথা বল না বলা ঠিক। এখন নিজের পশু নিজে জবাই করা উত্তম, এটার সব বেশি হয়। হ্যাঁ, আপনি না পারলে মসজিদের হুজুর হোক বা ভাই হোক বা বাবা হোক, যার থেকে হোক সহযোগিতা নিয়ে আপনি কুরবানি করতে পারেন। এই কুরবানি করার ক্ষেত্রে আমরা দেখি অনেক জায়গায় গেলে 7 ভাগে কুরবানি বা বাবা মার নামে কুরবানি, একটা নামের লিস্ট হুজুরের হাতে ধরাই দেওয়া হয়, ঠিক কিনা? হুজুর এই যে এই ব্যক্তির নামে কুরবানি, বলে নাউজুবিল্লাহ। নাম একজনের, কার? নাম একজনের, কার? আল্লাহর নামে কুরবানি। তাহলে আমি যে কুরবানি দিচ্ছি, আমরা 5 জনকে কুরবানি দিলাম, তাহলে কি হলো? আপনাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে। কার নামে? আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে জন্তু আমি আল্লাহর নামে উৎসর্গ করা হয় না, এই জন্তু খাওয়া হারাম। এই জন্তু খাওয়া, কুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, ওই পশুই তোমাদের জন্য হালাল যে পশু একমাত্র আমি আল্লাহর নামে উৎসর্গ করা হয়। যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও কুরবানি করে, পশু জবাই করে, ওটাও খাওয়া হারাম। ওটাও খাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও কুরবানি করলে হারাম। একমাত্র কার নামে হবে? আল্লাহর নামে। হ্যাঁ, আপনার পক্ষ থেকে, আপনার মৃত বাবা মার পক্ষ থেকে, আপনার ভাইয়ের পক্ষ থেকে, আপনাদের 7 জন শরীকের পক্ষ থেকে আপনি কি করতে পারবেন? কুরবানি করতে পারবেন। এক্ষেত্রে আপনার লিস্টের দরকার নাই, এটা ভিত্তিহীন, কোনো নাম উল্লেখ করার ওখানে দরকার নাই। ওখানে শুধু একটা নাম উল্লেখ হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবের সময় একটা নাম উল্লেখ হবে। হ্যাঁ, আপনি নিয়ত করছেন, অর্থ বিনিয়োগ করছেন, এটাই মালিক দেখছে কিনা? মালিক দেখে নাই। তা আপনার নাম আমার সবার সামনে কেন উল্লেখ করতে হবে? এটা প্রয়োজন নাই, এটা ভিত্তিহীন। এই জন্য কেউ লিস্ট দেখাই দিবেন না, হুজুর এই লিস্ট এই কজনের নামে কুরবানি না। নামে একমাত্র আল্লাহ, আপনাদের পক্ষ থেকে নিয়ত করছেন, অর্থ বিনিয়োগ করছেন, এটাই মালিক দেখছে, এটাই কবুল করে দিবে। দ্বিতীয়ত, আমরা অনেক সময় হুজুরে জবাই করে, শুনেন, জবাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই মাসালাটা। জবাই করার সময় জবাই করার শর্ত হচ্ছে 4টা রগ আছে, একটা কণ্ঠনালী, একটা খাদ্যনালী, আর 2টা শাহরগ। এই 4টা কাটতে হয় জবাইয়ের সময়। এই 4টা রগ কাটলে জবাই সম্পূর্ণ হয়ে যায়। এই 4টার ভিতরে যদি 3টা রগ কেটে যায়, কয়টা? 3টা রগ কাটে, আরেকটা না কাটে, তবুও জবাই হয়ে যায়। কিন্তু আমরা যে ভুলটা করি, অনেক সময় হুজুরে গরুর ভিতরে কি চালায়? ছুরি চালানোর পরে গরু অনেক সময় কি দেয়? ঝাড়া দেয়, বা ছুটাছুটি করার জন্য একটু ঝাঁকি দেয়, তখন মাথা ছুটে যায়। তখন কি করে? কসাই বলে, হুজুর আমার কাছে দেন, আমার কাছে দেন, আমার কাছে দেন। তখন ছুরিটা নিয়ে কি বলে? এই হলকের ভিতরে ঘা মারে, খবরদার এই ঘা মারতে দিবেন না। এই ঘা মারার দ্বারা, এই পার মারার দ্বারা কি হয় জানেন? গরু স্টার্ট করে। গরু কি করে? দেখবেন এই হলকের ভিতরে ঘা মারলে, পার মারলে এই গরুটা আগে আগে মরে যায়। আপনি যে কষাই ভাড়া করে নিয়ে আসছেন, সে তো বিনিময়ে আসছে, সে যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি মরে আপনাকে বানাই দিতে পারবে, তত তাড়াতাড়ি সে পারিশ্রমিক পাবে, ঠিক কিনা? এই বিষয়টা খুব সাবধান। জবাই করছে, হ্যাঁ, একটা পশু যাইতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। বড় একটা পশু 2 লক্ষ টাকাতে কিনছেন আপনি, এই গরুটা যা একটা জবাই দিয়ে আমাদের লাগে যাইব না।
এই 4টা রড কাটার পরে 10-12 মিনিট সময় লাগে একটা পশু মরতে, তার জানটা আস্তে 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 বের হয়। কিন্তু যখন এই হলকের ভিতরে আঘাত করা হয় তখন সে স্টক করে, আর স্টক যদি করে মারা যায়, যদি স্টক করে মারা যায় তাহলে সে জবাইতে বললো না, এই পশুর হুকুম ভিন্ন হয়ে যাবে, হালাল থাকবে না। এই জন্য সাবধান, সাবধান। কসাই একটু পরে 10 মিনিট পরে তুমি কাছে আইসো, 10 মিনিট পরে করে সমস্যা নেই, আমার গরুটা আগে নিস্তেজ হোক। যেহেতু মালিকের সন্তুষ্টির জন্য কোরবানি দেবো, সেহেতু সম্পূর্ণ শরীয়তকে ফলো করতে হবে, ঠিক কিনা? একটুখানি সময়ের জন্য আপনি কোরবানিটা বাতিল করেন না, একটুখানি ভুলের জন্য। এই জন্য যখন জবাই দেয় হুজুরকেই জবাই দিতে দেন, জবাই সম্পূর্ণ হওয়ার পরে নিস্তেজ হইতে দেন, একটু সময় দেন ওকে। অনেকে আছে নিস্তেজ হয় নাই, নড়াচড়া করতেছে, রড কেটে দেয়। হাদিসে নিষেধ আছে, সম্পূর্ণ নিষেধ। যত সময় নিস্তেজ না হবে, যত সময় একেবারে ঠান্ডা না হবে, তত সময় পর্যন্ত পায়ের রড কাটা যাবে, গুনাহ হবে, মাকরুহ তাহরিমি, হারামের পর্যায়ে নিয়ে যাবে। এই জন্য খবরদার, আগে কসাইকে যায় ধারে যেতে দিবেন না যত সময় পর্যন্ত গরু নিস্তেজ না হবে। আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন দুইজনে শরীক, দুইজনেই জবাই করতে পারে। দুইজনে কি পারে? জবাই করতে পারে। একজনে ছুরি চালাইছে, আরেকজনে বলল হুজুর এবার আমার কাছে একটু দিন, আমি একটু শরীক হই। আপনিও শরীক হইতে পারেন, কিন্তু আপনাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার উল্লেখ করতে হবে। যে কয়জন জবাইয়ের সময় ছুরি ধরবেন প্রত্যেকের পরে ফরজ বিসমিল্লাহ উল্লেখ করা, আল্লাহর নাম পড়া। আপনি শুরু করে দিচ্ছেন বিসমিল্লাহ করে, পরে আমি করি না, আপনারও বিসমিল্লাহ পড়তে হবে। হুজুর বিসমিল্লাহ করে শুরু করছে, আপনি পরবর্তীতে ধরছেন, আপনারও কি কইতে হবে? বিসমিল্লাহ কইতে হবে, নাই তো ওই গরুর হুকুম অন্য কিছু হয়ে যাবে। কারণ জবাইয়ের ক্ষেত্রে আপনারও সাহায্য আছে কিনা, আপনারও হাত আছে কিনা। জবাই পরিপূর্ণটাই আল্লাহর নামে হতে হবে। অর্ধেক আল্লাহর নামে হইলো আর অর্ধেক আপনি এমনি করলেন, হইব না। এই জন্য 2-3 জনে জবাই দিতে পারি, কিন্তু প্রত্যেকের আল্লাহু আকবার করতে হবে, বিসমিল্লাহ কইতে হবে। এবং ওই কসাইয়ের ব্যাপারটা খুব সাবধান, যেন ভিতরে পার না দেয়। 10 মিনিট সময় আমার বেশি লাগুক, 10 মিনিটের জন্য আমরা একেবারে অনেক বিলম্ব হয়ে যাব না। এই জন্য আমরা এই ভুলগুলো থেকে বাঁচার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা, কালকের দিনের যে ঈদুল আজহার মাংস, এটা আমরা কি করি? 3টা বন্টন করি, ঠিক কিনা? এই 3টা বন্টন করা উত্তম, এই 3টা বন্টন করা উত্তম। কেউ কৃপণতার পরিচয় দিব না। কৃপণকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। 3 ভাগের 1 ভাগ কি করলাম? এই গরিব দুঃখী এতিম মিসকিন আত্মীয় স্বজন যা আছে সবাইকে দিয়ে মোটামুটি ক্লোজ করে ফেললাম 1 ভাগের ভিতরে, আর 2 ভাগ নিজের ডিপোজিট করলাম। নিজের জন্য কি করলাম? ডিপোজিট করলাম। সারা বছর গোশত না কিনে খাওয়ার নিয়ত হয়ে গেছে, বছরে 1 লাখ টাকা তো কুরবানি দিই, তারপরে যদি গরুর গোশত কিনে খাইতে হয় তাহলে কি কোন এগুলো? না, আপনি যদি পারেন, আপনি যদি পারেন আপনার একত্বের জন্য রেখে সব বিলি করে দেন, এটা আপনার জন্য সবথেকে বেশি ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। কয় বছর? 10 বছর। এই 10 বছর একাধারে 10 বছরই কুরবানি করছেন। 1 বছর কুরবানি করতেছে, কুরবানি করছে বকরি, কুরবানি করে গোশত রাখছে, রেখে দরিদ্রদেরকে বিলাইতেছে। আয়েশাকে বলতেছে আয়েশা গোশত দাও, গোশত দিতেছে, গরিব আইতেছে আর বিলাইতেছে। আমাদের মাঝে তো মাশাআল্লাহ আমি শতকে দেখছি গরিবরা আইছে, আসলে বলে এই শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, দাও দাও দাও, আর নাই আর নাই, অথচ তার সামনে গোশত ভরা, গোশত ওজন দিতেছে। আমি দেখছি সচক্ষে। গরিবদেরকে কি কইলো? যাও যাও যাও, গোশত নাই, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর দেওয়া যাবে না। এভাবে তাড়ায় দিতেছে। কষ্ট পায় না, আপনি দিয়েন না, আপনার মাংস, কিন্তু এমন ভাষা ব্যবহার করেন যাতে কষ্ট না পায়, গরিব দুঃখী কষ্ট না পায়। হ্যাঁ, আপনার পয়সা আপনার খাওয়া হকদার, আপনি খান, কিন্তু যদি না দিতে চায় তো এমন ভাষা ব্যবহার করবেন যে ভাষায় তারা কষ্ট অনুভব করবে না। আল্লাহ রাসূল আয়েশাকে বলতেছে আয়েশা গোশত দাও, গোশত দিচ্ছে আর দরিদ্রদেরকে বিলাইতেছে। এক পর্যায়ে বলতেছে আর কতটুকু আছে? আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আর একটা মাত্র রান আছে, সামনের পাজর, মানে সামনের একটা পাজর আছে, একটা মাত্র পাজর আছে, আর সব শেষ। যখন বলছে সব শেষ, তখন আল্লাহ রাসূল বলে আয়েশা তুমি ভুল বললা। কেন ইয়া রাসূলুল্লাহ, ভুল বললাম কি? বলে সব শেষ না, সব জমা, এটা শেষ, যেটা থেকে গেছে এটা শেষ, যা সব বিলি করলাম এটাই জমা, এটাই তোমার আমার থেকে গেছে। তাহলে কি বুঝলাম এই হাদিস দ্বারা? কি বুঝলাম? সব রেখে দিবেন, সব সারা বছর খাইবেন, ডিপোজিট করবেন। আরে অনেকে তো হুজুরের গোশত চাইলে পাই যে নাই, শেষ হয়ে গেছে জানগা। আল্লাহু আকবার। এমন যেন না হয়, কোন গরিব দুঃখী যেন কষ্ট না পায় যে আমার আচরণে সে কষ্ট পাইছে। আজকে কুরবানির দিন আল্লাহ তাআলা আপনাকে মেহমান বানাইছে, মেজবান বানাইছে, গরিবকে আপনার দরবারে মেহমান বানাইছে। আরে কর্তব্য তো এইটা, আপনি কুরবানি দিবেন, আপনি আপনার কুরবানির গোশত গরিবের বাড়ি পৌঁছায় দিবেন।
তারপরেও গরিব আপনার বাড়ি উল্টে আসে, তারপরেও আপনি ফিরাইয়া দেন, এর মতো লজ্জাজনক বিষয় থাকতে পারে? আপনার দায়িত্ব, আপনার দোস্ত, আপনি পৌঁছায় দিবেন গরিবের বাড়ি, আর সেখানে গরিব আপনার বাসায় আসার পরেও আপনি ফিরাইয়া দেন। কতটা লজ্জাজনক কাজ! এজন্য সাবধান। অল্প একটু কষ্ট দিবেন, অল্প একটু কষ্টের বিনিময়ে কে যাইব, কুরবানি বাতিল হয়ে যাব। এজন্য কাউকে কষ্ট দিব না। কালকের দিন বলছি না, একমাত্র বান্দাও খুশি, আল্লাহ, বান্দা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। এবার আসেন, আল্লাহ সন্তুষ্ট আমাদেরকে কি দিবে? বুঝলাম 1-1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিব, মালিক কিছু দিবে না আমাদেরকে? অবশ্যই দিবে। কি দিবে? অবশ্যই দিবে। কত দিবে? অনেক হাদিস আছে, বহুত আছে। কিন্তু আমি যে কথাটা সবসময় বলে থাকি, সব সময় বলে থাকি যে কথাটা, বান্দার জন্য মালিকের পক্ষ থেকে সব থেকে বড় পাওয়া কি বলেন তো? কি? ক্ষমা। কি বলেন? সবাই মুখে বলেন। আল্লাহ চাইতে আমাকে ক্ষমা করে দিতে পারেন এই কথার মাধ্যমে, যে বান্দার জন্য সব থেকে বড় চাওয়া, বড় পাওয়া মালিকের দরবার থেকে ক্ষমা। ক্ষমার থেকে বড় পাওয়া আর কিছু নাই। আপনি কোটি টাকা চাইলেন, দিল আল্লাহ আপনাকে। এক ব্যক্তি দোয়া করেছে, আল্লাহ আমাকে এমন কিছু দাও যা সারাদিন 2 হাত দিয়ে টাকা উড়াবো, আর আমার চারিপাশে শুধু নারীরা আর মহিলারা থাকবে। এমন দোয়া করেছে, দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কি হয়ে গেছে। কিন্তু পরবর্তী জীবনে দেখা যায় সে বাসের সুপারভাইজার বা হেল্পার হয়েছে। বাসের সুপারভাইজার হয়েছে কেন? ওই যে 2 হাত দিয়ে টাকা উড়াই, প্যাসেঞ্জারের কাছে টাকা নেয়, টাকা ভাঙায় দেয়, সারাদিন টাকা গুনতে থাকে, আর চারি সাইডে সিটের ভিতরে কি থাকে? মহিলারাই তো বসে থাকে। এখন বর্তমান যাত্রী তো পুরুষদের থেকে মহিলারা বেশি, তো চারি সাইডে মহিলাও আছে, 2 হাতে টাকাও উড়াইতেছে, কিন্তু মহিলাও একটা হের না, টাকাও হের না। এই জন্য দোয়া করারও সিস্টেম আছে। দোয়া করারও কি আছে? সিস্টেম আছে। সিস্টেম অনুযায়ী দোয়া করতে হবে। তো দোয়া যেটা, পাওয়া যেটা, চাওয়া যেটা মালিকের কাছ থেকে বান্দার জন্য সব থেকে বেশি, সব থেকে বড় চাওয়া এবং পাওয়া, এটা কি? ক্ষমা। এই ক্ষমার ঘোষণা আসছে। কি ঘোষণা জানেন? ইবনে মাজার এক হাদিসে আসছে, তুমি যে বহনটা কুরবানি দিবা, এই বহনটা একটু মোটা তাজা এবং স্বাস্থ্য ওয়ালা এবং শক্তিশালী দিও। কেন? বলে কাল কিয়ামতের ময়দানে যখন ফুলসিরাতের সামনে বান্দাগুলা দাঁড়াবে, ফুলসিরাত পার হইতে ভয় পাবে, তখন আল্লাহ তাআলা ডাকবে, বলবে, কিরে আমার বান্দা দাঁড়ায় আছে কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ এই চিকন সরু রাস্তা দিয়ে তোমার বান্দা যেতে দরকারে, তোর বান্দা পার হতে পারবে না, এই ভয়ে দাঁড়ায় আছে, আল্লাহ কিভাবে যাবে? তখন আল্লাহ জিজ্ঞেস করবে, আচ্ছা দুনিয়ার ভিতরে কি আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কিছু করছিল? সেদিন ফেরেশতারা বলবে, হ্যাঁ আল্লাহ করছিল। কি? তা বড় একটা কুরবানি দিছিল 2 লক্ষ টাকা দামের। এই কুরবানি পশুটা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কুরবানি করেছিল। আল্লাহ তখন ডাকতে বলবে, যারা এই পশুটাকে এনে দে বাহন হিসেবে, ফুলসিরাত পার হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তে করার অনেকে তো কয়ই নাই, দরকার নাই হুজুর, ফুলসিরাত আমি একাই বাড়াতে পারবো, পশু টশুর দরকার নেই, এর লাগে সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহ করেন না। ফুলসিরাতের ফুল, ইবনে মাজার হাদিস অনুযায়ী ফুলসিরাতের ফুলের সামনেও আল্লাহ চাইতো এই বাহনটা আপনাকে উপস্থিত করে দিবে, এই বাহনটাই আপনি বহন করে ফুলসিরাত পার হয়ে যাবে। এবং সব থেকে বড় ফজিলত যেটা, আল্লাহ বলে আজকের কুরবানির দিনে আমিও খুশি, আমার বান্দাও খুশি, আজকের খুশিটা জান্নাতি খুশি। কিন্তু আজকের সব থেকে মালিকের কাছে, কুরবানির দিনে সব থেকে মালিকের কাছে বেশি খুশির বিষয় কোনটা জানেন? রক্ত প্রবাহিত করা। এর থেকে ভালো আমল, উত্তম আমল কুরবানির দিনে পশু জবাই করা ছাড়া মালিকের কাছে আর ভালো আমল, গ্রহণযোগ্য আমল আরেকটাও নেই। ফরজ নামাজের পরে আবার নামাজ ছেড়ে দেব, আজকে তো নামাজ পড়তে পার না, আজকে কুরবানি করছি, এটাই তো মালিকের কাছে সারাদিনের জন্য কাফারা হয়ে গেছে, নামাজ কালাম পড়তাম না। না, নামাজ যেটা ফরজ সেটা তো করতেই হবে। নামাজের পরে, ফরজ ইবাদতের পরে সব থেকে উত্তম প্রিয় কাজটা কালকের দিনের জন্য কি? কুরবানি করা, আল্লাহর নামে পশু জবাই করা। এবং আরো অনেক আলোচনা থেকে গেল, যা শেষ করতে পারলাম না সময় সংক্ষিপ্ততার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবকিছু জেনে বুঝে যে যে মাসালার সম্মুখীন হবেন এটা শুনে যাবেন, নিজের জন্য শুনবেন, রাস্তায় যে ফতোয়া দেওয়ার জন্য শুনবেন না। অনেকে কুরবানি কিনছে, হুজুর টাকা মানুষকে দেখানোর জন্য পশু কিনছে, বড় কুরবানি করার জন্য মানুষকে দেখানোর জন্য কি করছে? পশু কুরবানি করছে। না, এটা আপনাকে দেখতে বলে নাই, সে কি জন্য করছে এটা সে তার নিজের ব্যাপার, এজন্য ফতোয়া চাবেন নিজের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবকিছু বুঝে শুনে এবং শরীয়ত মাফিক আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটু বসি 2 মিনিট, আমাদের আগামী কালকে ঈদের নামাজ কোথায় কিভাবে কয়টায় দিলে ভালো হয় একটু কথা বলবে সব।